বুঝছেন নির্ভেজাল ঈমান কাকে বলে, নির্ভেজাল আমল কাকে বলে? আল্লাহ রাসূল জবাবে দুইটি কথা বললেন। কয়টি? আনতা বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। দুইটি কথা বললেন। এক নম্বর নির্ভেজাল ঈমান, নির্ভেজাল আমল হলো যে তুমি সদা সর্বদা আল্লাহর সামনে আছো, এই কথা বিশ্বাস করা। আর একটা হলো আল্লাহ তাআলা সদা সর্বদা তোমার কাছে আছে, তোমার সামনে আছে। দুইটা কথা মনে রাখবেন। সদা সর্বদা পিটা দেব এক কি যে ছুটে গেছে, এই যে বাচ্চাকে নামতে দেয় না। কি জানা বলছিলাম? দুটো কথা বললেন। কয়টি কথা? দুইটি কথা। এক নম্বর হলো তুমি সদা সর্বদা আল্লাহর সামনে আছো, আর একটা হলো আল্লাহ সদা সর্বদা আমার সামনে আছে। দুইটা কথা মনে থাকবে। একে বলা ইহসান। একে কি বলে? ইহসান। ইহসান। এই ইহসান, এই দুইটি কথা যদি কারো ভিতরে থাকে, তার মধ্যে ইহসান আছে, তার মধ্যে নির্ভেজাল ঈমান আছে, তার মধ্যে নির্ভেজাল আমল হবে তার দ্বারা। তবে কথা আছে, এই আল্লাহ সদা সর্বদা আমার সামনে আছেন, আর আমিও সদা সর্বদা আল্লাহর সামনে আছি। এই দুটো কথা অন্তরের মধ্যে থাকলেই হবে না, এই দুটো কথা অন্তরের মধ্যে জাগ্রত থাকতে হবে। কথা বুঝতে পারেন? বলেন ঘুমাও না জাগ্রত? জাগ্রত। এই দুইটি কথা প্রতিটি ঈমানদার মুসলমান নারী হোক পুরুষ হোক সকলের ভিতরে অন্তরের মধ্যে থাকতে হবে। কিন্তু এটা জাগ্রত না ঘুমন্ত? জাগ্রত। যে যখন জাগ্রত থাকবে তখন আপনার ঈমান নির্ভেজাল, তখন আপনার আমল নির্ভেজাল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এর একটা উদাহরণ শুনে আমি শেষ করতেছি। উদাহরণ শুনুন। পবিত্র কুরআনুল কারীমের সূরা ইউসুফ, একটা সূরা আছে না? আছে। এই ইউসুফের মধ্যে, সূরা ইউসুফ এর ভিতরে ঘটনা আছে। তো এই সূরা ইউসুফের তাফসীরের মধ্যে লেখছে যে জুলাইখা যখন ইউসুফ নবীকে নিরিবিলি একটা কক্ষে নিয়ে গেল জিনা করার জন্য, সেই কক্ষের তালা লাগাইছে 7টা। কয়টা? 7টা। ইউসুফ আলাইহিস সালামের ভিতরে প্রবেশ করানোর পরে দেখে জুলাইখা ওই কক্ষের কোণায় যায় একটা কাপড়ের টুকরা দিয়ে কি যেন ঢাকলো। ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞেস করতেছে, তুমি কি ঢাকলা? বলে, আমি ঢাকছি আমি যেই মূর্তির পূজা করি, আমি সকাল বিকাল যেই মূর্তির পূজা করি সেই মূর্তিটাকে আমি ঢাকলাম। বলে, কে লেগা? বলে, তোমার সাথে আমি এখন ব্যভিচারে লিপ্ত হব, তোমার সাথে আমি এখন জিনা করব, এই জন্য ডাকলাম। বলে, কি জন্য? বলে, আমার খোদার সামনে জিনা করতে আমার লজ্জা হয়, এই জন্য আমি ডেকে রাখলাম। ইউসুফ আলাইহিস সালাম বললেন, তোমার খোদা কি আসলেই দেখে? জুলাইখা বলল, না না, আমার খোদা আসলেই দেখে না, কিন্তু এই মূর্তির কারিগর যিনি, এই মূর্তি যিনি বানাইছেন, তিনি এমন ভাবে মূর্তিটাকে বানাইছেন যে তার চক্ষু দেখার ভঙ্গি দিয়ে তাকে বানাইছে। আর এই ভঙ্গিটা আমার কাছে কোনো লজ্জা লাগে। কথা বুঝতে পারেন? এই ভঙ্গিটা আমার কাছে খুব লজ্জা লাগে, এই জন্য আমি ঢেকে রাখছি, আমার মতো আসলে দেখে না। ইউসুফ আলাইহিস সালাম বললেন, আহারে, তোমার খোদা তোমাকে আসলে বাস্তব দেখে না, তোমার খোদা বাস্তবে দেখে না, তার চক্ষুটা দেখার ভঙ্গিতে কারিগর বানাইছে, এই জন্য তোমার লজ্জা লাগে। কিন্তু আমার আল্লাহ তো এবার সত্যি বাস্তবেই তো আমার আল্লাহ আমাকে দেখে, তা আমি আমার আল্লাহর সঙ্গে আমি আমার আল্লাহর সামনে আমি তোমার সাথে এখন কিভাবে জিনা করি? কথা বলতে পারে নাই? আমার আল্লাহর সামনে আমি কিভাবে তোমার সাথে এখন ব্যভিচারে লিপ্ত হই? আমার আল্লাহ তো বাস্তবেই দেখে, ঠিক কি না? ঠিক। আচ্ছা, এই ঘটনা বুঝে থাকলে বলুন তো দেখি, ইউসুফ আলাইহিস সালামের মধ্যে ওই বিশ্বাসটা জাগ্রত ছিল না ঘুমন্ত? জাগ্রত।
ওই বিশ্বাসটা যদি জাগ্রত থাকে তাহলে তার আমলও নির্ভেজাল হয়, তার ঈমানও নির্ভেজাল। শুধু তাই না, হাদিসের পাতার মধ্যে লেখা হয় হযরতে ওমর খলিফা, হযরতে ওমর দ্বিতীয় খলিফা হযরত ওমর, তিনি মাঝে মাঝে রাস্তায় বের হইতেন আর মানুষের ঈমান পরীক্ষা করতেন। তে একদিন বের হইতে হইতে মরুভূমির জমিনে গেছে, দেখে এক রাখাল সে বকরি চড়াইতেছে। হযরতে ওমর গিয়ে ওই রাখালরে বলতেছে, রাখাল আমি ক্ষুধার্ত, আমাকে একটু বকরির দুধ দহন করে খাওয়াও। রাখাল বলতেছে, আরে ভাই এই বকরি তো আমার না, এটা আমার মনিবের, আমি কেমনে খাওয়াই? হযরত ওমর বলতেছেন, তোমার মনিব তো আর এখানে নাই, এখানে তো অনুপস্থিত, এখানে নাই, তোমার মনিব তো দেখবে না, তুমি একটু দুধ আমারে পান করাও। ওই রাখাল তখন বলতেছে, পশ্চিমকালেও আমি খাওয়াইতে পারবো না, কারণ আমার মনিব যদিও না থাকে কিন্তু মনিবের খোদা আমার খোদা, আমার আল্লাহ কি দেখেন না, আমার আল্লাহ কি দেখেন না, আমি খাওয়াইতে পারবো না। বলেন তো দেখি, ওই রাখালের মধ্যে ওই বিশ্বাস জাগ্রত ছিল না ঘুমন্ত ছিল? জাগ্রত। ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন হাঁটতেছেন রাস্তা দিয়ে, গভীর রাত্রে, শেষ রাত্রে গিয়ে একটা কুড়ে ঘর থেকে আওয়াজ আসলো। মা তার মেয়েকে বলতেছে যে, মা আজকে টাকার বেশি প্রয়োজন, তুমি দুধের মধ্যে একটু পানি মিশাইয়া দাও, আজকে টাকার একটু বেশি দরকার। মেয়ে মার কথার জবাবে বলতেছে, না আমি কেমনে, মা এটা কেমনে হয়? খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের নিষেধ, দুধের মধ্যে পানি মিশানোটা নিষেধ। মা জবাবে বলতেছে, আরে এই গভীর রাত্রে কি ওমর দেখে? এই গভীর রাত্রে কি ওমর এখানে আছে? তুই পানি মিশাও, সে তো আর দেখতেছে না। তখন মেয়ে বলতেছে যে, মা যদিও ওমর খলিফাতুল মুমিনিন হযরত ওমর দেখে না, কিন্তু আইন আল্লাহ, ওমরের খোদা কোথায়? ওমরের খোদা তো আমাদেরকে দেখতেছে। সুবহানাল্লাহ। বলেন তো দেখি, ওই মেয়ের ভিতরে ওই বিশ্বাস, আল্লাহ দেখেন, আমি আল্লাহর সামনে সদা সর্বদা, আর আল্লাহ আমার সামনে সদা সর্বদা, এই বিশ্বাস জাগ্রত ছিল না ঘুমন্ত ছিল? জাগ্রত। বন্ধুরা, আমরা বলতেছিলাম যে এই ইহসান কাকে বলে? বলে ওই বিশ্বাস যার মধ্যে থাকে, আর ওই বিশ্বাস খালি ঘুমন্ত থাকলেই হবে না, ওই বিশ্বাস যার মধ্যে জাগ্রত থাকবে সেই ব্যক্তির ঈমান নির্ভেজাল হবে, সেই ব্যক্তির আমলও নির্ভেজাল। আমার কথা বুঝে আসছে? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে